হ্যালো স্টুডেন্ট, আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখেই ভিডিওটাতে এসেছো। তো এই ভিডিও থেকে তুমি কি কি জানতে পারবে সেটা একবার তোমাদেরকে বলে দিই। দেখো, আরআরবি এনটিপিসি এক্সাম 5 থেকে 6 মাস পর হতে পারে। তো হাতে আছে 5 থেকে 6 মাস। এবার এই 5 থেকে 6 মাস তুমি কিভাবে প্রস্তুতি নেবে, এবং 5 থেকে 6 মাসের প্রস্তুতি মানে বুঝতেই পারছো হাতে খুব কম সময়। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে কোন সাবজেক্ট থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসছে, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে, মানে ম্যাথের কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে। তারপরে ধরো তোমার রিজনিং এর কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, জিকে জিএস এর স্ট্যাটিক জিকে থেকে কত নাম্বারের কোশ্চেন আসছে, স্ট্যাটিক জিকের কোন পার্ট থেকে কোশ্চেন আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কত কোশ্চেন আসছে, হিস্ট্রি থেকে কত কোশ্চেন এসেছে আগের বছরে, সেটা আমরা অ্যানালাইসিস করে এই ভিডিওটাই নিয়ে এসেছি। তো ভিডিওটা পরীক্ষা পাশ করার একটা মহা অস্ত্র তুমি বলতে পারো। তো প্রত্যেকে তোমরা ভিডিওটাতে একটা লাইক করে তোমরা চলে আসো এবং প্রথম থেকে শেষ অবধি কিন্তু এই ভিডিওটাকে তোমরা কন্টিনিউ দেখবে। ওকে, তো চলে আসি প্রথমে আমি আরআরবি এনটিপিসির সিবিটি 1 এর এক্সাম প্যাটার্নটা একটু বলে দিই। তো দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন আসবে, 40 মার্কস। ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন আসবে, টোটাল মার্কস হচ্ছে 30। জেনারেল ইন্টেলিজেন্সি মানে রিজনিং থেকে 30টা কোশ্চেন থাকবে, 30 নাম্বার। 40, 30, 30 যোগ করলে হয় 100। এই 100 নাম্বারের পরীক্ষা তোমাকে সিবিটি 1 এ দিতে হবে, এবং এই সিবিটি 1 এ 100 নাম্বারের পরীক্ষা দেওয়ার জন্য তুমি সময় পাবে 90 মিনিট। ওকে, চলো, ছোট্ট ভিডিও, খুব ইনফরমেটিভ ভিডিও। দেখো, এবার আরআরবি এনটিপিসি সিবিটি 2 এক্সাম যখন তুমি দিতে যাবে, তখন দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন আসবে, 50 নাম্বার। ম্যাথামেটিক্স থেকে 35টা কোশ্চেন আসবে, 35 নাম্বার। আর রিজনিং থেকে 35টা কোশ্চেন আসবে, 35 নাম্বার। তাহলে 50, 35, 35, 70, 70, 50, 120। এই 120 নাম্বার তোমাকে পরীক্ষা দিতে হবে। 120 নাম্বারের আরআরবি এনটিপিসি সিবিটি 2 পরীক্ষাটা দিতে হবে, তার জন্য সময় পাবে 1.5 ঘন্টা। ক্লিয়ার? এইবার আমি যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা হচ্ছে, দেখো, তোমরা অনেকেই জানতে চাও যে আমি কোন বই ফলো করব। যারা একদম নতুন তাদের জন্য আমি কিছু বইয়ের সাজেশন দিয়ে দিচ্ছি। তো দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য লুসেন্টের বইটা ফলো করতে পারো। আমি 10 ঘন্টার ম্যারাথন ক্লাস নিয়েছি আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। সেই ম্যারাথনটাতে কিন্তু লুসেন্ট থেকে বেশ কিছু আমি কোশ্চেন করিয়েছি। সেই কোশ্চেনগুলো তোমরা যদি দেখে নাও, অনেকটা তোমার কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। এবার দেখো, ম্যাথামেটিক্সের জন্য আর.এস. আগারওয়ালের বই আছে, রিজনিং এর জন্য আর.এস. আগারওয়ালের বই বা অন্যান্য যে কোনো রিজনিং এর বই, ম্যাথামেটিক্সের বই তোমরা ফলো করতে পারো। জেনারেল সায়েন্সের জন্য এনসিইআরটির সায়েন্সের বই দেখতে পারো। আর কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য অবজেক্টিভ কম্পিউটার অ্যাওয়ারনেস আরিহান্তের বই আছে। ঠিক আছে? টাইপিং স্কিল টেস্টের জন্য টাইপিং টিউটর সফটওয়্যার ইংলিশ হিন্দি দুটোতেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা আমি একটা ইন জেনারেল বললাম। এছাড়াও কিন্তু বাজারে প্রচুর ভালো বই আছে। এটা কোনো বুক লিস্টের ভিডিও নয়, তার জন্য আমি বই নিয়ে ডিটেলস বললাম না, কিন্তু তাও আমি তোমাদের একটা ধারণা দিলাম। ক্লিয়ার? এইবার আমরা চলে আসি, দেখো, মেন ইম্পর্টেন্ট জায়গাটাই। দেখো, আমাদের যেটা দেখতে হবে, এই যে 5-6 মাস টাইম আছে, এই 5-6 মাস টাইমটাকে আমাদেরকে খুব ভালো করে ইউটিলাইজ করতে হবে। তো তার জন্য আমাদের যেটা প্রথম করণীয়, আমরা দেখে নেব ম্যাথ, রিজনিং এবং জিকে জিএস এর কোন জায়গাগুলো থেকে সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন এসেছে। এটা যদি আমরা দেখে নিতে পারি, তাহলে তোমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে কোন চ্যাপ্টারগুলোকে আগে আমাকে কভার করতে হবে, কোন চ্যাপ্টারগুলো থেকে এনটিপিসিতে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি। তো দেখো, এখানে পুরো পার্সেন্টেজ করে দেওয়া আছে। ম্যাথের চ্যাপ্টারগুলো দেখো পরপর পরপর দেওয়া আছে। এইবার দেখো, তুমি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখো, তো 12% নাম্বার সিস্টেম থেকে কিন্তু 12% মোট। দেখো, আগের বছর কোশ্চেন এসেছে 3964, 3964টা আগের বছর কোশ্চেন এসেছে। তো সেখান থেকে 483টা কোশ্চেন এসেছে নাম্বার সিস্টেম থেকে। তো মোট 100% যদি ধরে নিই, 3964 483 হচ্ছে 12%। বুঝতে পারছো? 12% কোশ্চেন চলে এসছে নাম্বার সিস্টেম থেকে। তারপরে দেখো, সিম্পলিফিকেশন থেকে 484টা কোশ্চেন এসছে,
মানে আবার 12% কোশ্চেন চলে এসছে সিম্পলিফিকেশন থেকে। তাহলে তোমাকে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এই জায়গাগুলো, এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে ম্যাথে। এরপরে দেখো মেনসুরেশন থেকে কিন্তু 341টা কোশ্চেন এসেছিল, তো 9% কোশ্চেন আসছে কিন্তু মেনসুরেশন থেকে, তো মেনসুরেশন চ্যাপ্টারটাও তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে যদি আমি দেখি এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু দেখো 6% কোশ্চেন এসে গেছে, 233টা কোশ্চেন এসে গেছে। তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। এরপরে দেখো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, তো পার্সেন্টেজ থেকে দেখো 6%, প্রফিট অ্যান্ড লস থেকে দেখো 238টা কোশ্চেন, মানে প্রায় 6%। ঠিক আছে, তাহলে তুমি যদি সব থেকে ভালো করে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, তার সাথে সাথে মেনসুরেশন, তার সাথে সাথে এই পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লস, এই মাত্র 6টা চ্যাপ্টার যদি ভালো করে করে নিতে পারো, এখান থেকেই কতগুলো আগের বছরে কোশ্চেন আসছে তুমি শুধু সেটা জেনে নাও, এবং এইখান থেকেই কিন্তু পরের বছর প্রচুর কোশ্চেন তোমরা পাবে এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথে। তো এখানে পুরো একদম লিস্ট আমি দিয়ে দিয়েছি, কত নাম্বারের কোশ্চেন এসেছে কোন চ্যাপ্টার থেকে, সেটা তুমি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু পরবর্তীতেও কিন্তু কোশ্চেন আসবে, এটুকু একদম নিশ্চিত থাকো। তো যারা তোমরা নতুনরা পড়াশুনো শুরু করছো, প্রথমে এই চ্যাপ্টারগুলোকে কভার করো, প্রথমে এই চ্যাপ্টারগুলোতে বেশি করে মনোযোগ দাও। সমস্তটাই কভার করতে হবে পরীক্ষা ক্র্যাক করতে গেলে, কিন্তু যে জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসছে, বিশেষ করে জিকে জিএস এর ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো যে জিকের কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, তো স্ট্যাটিক জিকের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু ক্লাসে দেখাবো, মানে এই ভিডিওটাই দেখাবো, তোমরা শেষ অবধি দেখবে। ওকে, এইবার আমরা চলে আসি, তাহলে ম্যাথটা তোমরা বুঝতে পারলে, আমি বেশি বড় করব না, খুব ছোটোর মধ্যেই ভিডিওটা রাখবো, তো এখানে তোমরা সবটাই দেখতে পাচ্ছ, তাই ডিটেলস আর বলছি না। এরপরে দেখো, এরপরে আমি চলে আসছি রিজনিং এর পার্টটায়। রিজনিং এমন একটা সাবজেক্ট যেটা তুমি ছোটবেলায় মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, কলেজ হোক, কোথাও করনি, কিন্তু চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে রিজনিং তোমাকে ভালো করে শিখতে হবে, আর রিজনিং শেখাচ্ছেন তোমাদের শুভদীপ স্যার। তো দুর্দান্ত ভাবে তোমরা রিজনিং শিখে যাবে যদি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা রিজনিং এর উপর দাও, 3-3.5 মাসের মধ্যে তুমি কিন্তু পুরো রিজনিং এ প্রো হয়ে যাবে, মানে রিজনিং এ পুরো ছাঁকা নাম্বার তুমি নিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, এইবার দেখো কোথা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থেকে মোট দেখো স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থেকে 14% কোশ্চেন এসেছে আগের বার। এরপরে দেখো অ্যানালজি, ভার্বাল অ্যানালজি, অড ওয়ান আউট 11% কোশ্চেন এসেছে। কোডিং ডিকোডিং থেকে 400টা কোশ্চেন এসছে 12%, সিরিজ থেকে এসছে দেখো 14%, মিসিং নাম্বার থেকে এসছে দেখো 6%। তাহলে এই কটা, আর 7% দেখো ভেন ডায়াগ্রামও কিন্তু ইম্পর্টেন্ট, ভেন ডায়াগ্রাম থেকেও কিন্তু কোশ্চেন এসেছে। তাহলে ভালো করে দেখে নাও, ভার্বাল অ্যানালজি, অড ওয়ান আউট, কোডিং ডিকোডিং, সিরিজ, মিসিং নাম্বার, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এবং তার সাথে সাথে ভেন ডায়াগ্রাম, ব্লাড রিলেশন, এই জায়গাগুলো যদি ভালো করে তুমি করে নিতে পারো, এই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন তুমি পরীক্ষাতে দেখতে পাবে। এই চ্যাপ্টারগুলো বারবার প্র্যাকটিস করো, এই চ্যাপ্টারগুলো প্রথমে শিখে নাও শুভদীপ স্যারের ক্লাস করে, সব ইউটিউবে দেওয়া আছে ফ্রিতে। ঠিক আছে, এইবার আমরা চলে আসি, দেখো খুব তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি। এইবার দেখো স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার টেকনোলজি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা জিকে জিএস এর স্ট্যাটিক জিকের পার্ট। স্ট্যাটিক জিকে ভালো করে করতে হবে, স্ট্যাটিক জিকের কোন চ্যাপ্টারগুলো তুমি পড়বে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো স্ট্যাটিক জিকে থেকেই 20% কোশ্চেন এসছে, বুঝতে পেরেছো? হিস্ট্রি থেকে এসছে 14, পলিটি থেকে 7%, জিওগ্রাফি থেকে 11%, আর এইদিকে দেখো বায়ো, এইদিকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার 14%। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক দিকে দুটোকে যদি যোগ করে দিই, 34% জিকে জিএস এর কোশ্চেন আসছে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। বুঝতে পারছো? তার মানে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ইম্পর্টেন্ট তোমার কাছে জিকে জিএস এর দিকটাই। তো এইবার দেখো আমি তোমাদেরকে যেটা দেখাবো, তোমরা ভালো করে স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গাটা ভালো করে জিকে জিএস এর জন্য ফোকাস করবে, কারণ এই জায়গাটা থেকে বেশি কোশ্চেন আসছে। বুঝতে পেরেছো? এইবার দেখো নেক্সট আমি যেটা দেখাবো, এটা হচ্ছে পুরো স্ট্যাটিক জিকে একটা বিশাল বড় জায়গা। স্ট্যাটিক জিকে থেকে প্রচুর কোশ্চেন আসে, স্ট্যাটিক জিকে কোন চ্যাপ্টার থেকে কত জায়গা, মানে কত পার্সেন্টেজের কোশ্চেন এসছে সেটা একবার দেখে নাও।
দেখো প্রথমেই দেখো 18% কোশ্চেন এসছে অর্গানাইজেশন থেকে, তারপরে দেখো ড্যান্স থেকে কোশ্চেন আসে, তারপরে দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু ভালো রকম কোশ্চেন এসছে। স্টেটসের জিকে, বিভিন্ন স্টেটসের জিকে রিলেটেড কিন্তু কোশ্চেন আমরা দেখতে পেয়েছি। আর দেখো স্কিম থেকে, কেন্দ্র সরকারের স্কিমগুলো কবে থেকে শুরু হচ্ছে, কেন্দ্র সরকারের স্কিমগুলো ভালো করে তোমাকে জেনে নিতে হবে। আর সব মিলিয়ে ওভারঅল মিসলিনিয়াস থেকেও কিন্তু 14% কোশ্চেন এসেছে। তো এই জায়গাগুলো, স্পোর্টসের জায়গা থেকে দেখো ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এই জায়গাটা থেকে 6% কোশ্চেন এসছে। ড্যান্স ফর্মগুলো ভালো করে পড়তে হবে, ড্যান্স থেকে দেখো 5% কোশ্চেন এসেছে আগের বছরের আমরা ডাটা নিয়ে যেটা রিসার্চ করে পেয়েছি। এইবার দেখো ফেমাস পার্সোনালিটি থেকেও কিন্তু কোশ্চেন আসে, তার সাথে সাথে দেখো ইম্পর্টেন্ট ডেজ থেকেও কোশ্চেন আসে, আর এইদিকে দেখো ওয়ার্ল্ড জিকে থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো এই চারটা এই জন্যই দিচ্ছি, এই চারটা যদি তোমরা পেতে চাও তোমরা কি করবে, 81, 59, 91, আবার একবার বলছি 81, 59, 91, 66, 85 এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাও। আর তুমি একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, ওই গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই এই চ্যানেলে 9:30টার সময়, আর স্ট্যাটিক জিকেরও ভালো ভালো ভিডিও আমি কিন্তু আপলোড করে দিই। ওকে, তাহলে স্ট্যাটিক জিকে পার্টটা গেল। এইবার দেখো হিস্ট্রির তিনটে জায়গা, অ্যানসিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, এই তিনটে জায়গার মধ্যে অ্যানসিয়েন্ট থেকে এসছে দেখো 19% কোশ্চেন, মিডিয়েভেল থেকে এসছে 18% কোশ্চেন, সব থেকে হিস্ট্রির ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মডার্ন থেকে 63% কোশ্চেন এসছে। সুতরাং তোমাকে ভালো করে মডার্ন হিস্ট্রি পড়তে হবে, মডার্ন হিস্ট্রিটা ভালো করে পড়তে হবে। এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এসছে 14%, তারপরে দেখো মিসলেনিয়াস 31%, তারপরে দেখো পার্সন থেকে এসছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে 16% কোশ্চেন। তো দেখো স্পোর্টসের জায়গাটা আমাদের এইবার 2024-এ T20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, মেন্স ওয়ার্ল্ড কাপে ভারত জিতলো, উইমেন্স ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল, হলো গিয়ে ইউনাইটেড আরব এমিরেটসে, কে জিতলো? তার সাথে সাথে প্যারিস প্যারা অলিম্পিক, এই জায়গাগুলো ভালো করে তোমাকে দেখে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমি জিওগ্রাফি দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এসছে, 61% ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 27, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে একদম কম 12%। তার মানে তোমাকে ভালো করে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে। এই ভিডিওটা তোমার কাছে পুরো গেম চেঞ্জার হবে, ঠিক আছে? ওকে, চলো এইবার দেখে নি। এবার তোমাদের একটা কথা বলে রাখি, যারা তোমরা মনে করছো যে আমি এত কিছু 5-6 মাসের মধ্যে সামলাতে পারবো না, আমার কারো কাছে একটা অবলম্বন চাই, বা আমাকে কিছু জায়গা বেসিক থেকে শিখতে হবে, আমি সমস্ত কিছু একটা গোছানো জায়গায় চাই, আমি পুরোপুরি কমপ্লিট সাজেশন ভিত্তিক একটা নোট চাই, তাদের জন্য আমরা ব্যাচ নিয়ে এসেছি, যে ব্যাচের নাম হচ্ছে বন্দে ভারত গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি কমপ্লিট প্রিপারেশন ইন বেঙ্গলি। তো এই ব্যাচ শুরু হচ্ছে 2 ডিসেম্বর থেকে, জাস্ট 3-4 দিন পর থেকেই ব্যাচ শুরু হয়ে যাবে। এখানে আমরা 250 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস নেব, 235টা টেস্ট সিরিজ পাবে, 83টা ইবুক পাবে, তার সাথে সাথে 23টা রেকর্ডেড ভিডিও থাকবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তোমার বাড়ি ভারতবর্ষের যে জায়গায় হোক না কেন, একটা প্রিন্টেড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, 250টা ভিডিও রেকর্ডেড অবস্থায় দেখতে পাবে 12 মাস পর্যন্ত। ব্যাচের দাম কত? দেখো ব্যাচের দাম বিশাল কিছু নয়, 2279 টাকা দাম দেখাচ্ছে, কিন্তু আরো কমে তুমি পেয়ে যাবে। কি করে পেয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করো। এখান থেকে যদি তোমরা ভিডিও থেকে বেরিয়ে যাও, তোমরা আরেকটা জিনিস মিস করে যাবে, এরপরে আরো একটা ভালো জিনিস আমি বলবো। এইবার দেখো আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করো, স্টেট এক্সামে চলে যাও, স্টেট এক্সামে চলে যাওয়ার পর তুমি সিলেক্ট করে নাও WB, তারপরে এই পেজটা বেরোবে, স্টোরে ক্লিক করো, স্টোরে ক্লিক করার পর দেখো ইন্ডিয়ান রেলওয়ের ছবি দেওয়া, ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে ক্লিক করো, তারপরে দেখো বেরিয়ে গেছে বন্দে ভারত গ্রুপ ডি, বন্দে ভারত গ্রুপ ডিতে ক্লিক করে দাও। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা বেরিয়ে যাবে। 2 ডিসেম্বর থেকে ক্লাস শুরু। ইউজ কয়েনের ডান দিকের যে বক্স আছে ওই বক্সে ক্লিক করো, মোর অফার্সে চলে যাও, মোর অফার্সে ক্লিক করো, দামের পাশে 2252 টাকা লাগবে না। ক্লিক করার পরই এখানে এন্টার কুপন কোডের একটা জায়গা পাবে, এই এন্টার কুপন কোডের জায়গায় ভালো করে শুনে নাও, সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে Y951 কোডে, সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে এই এন্টার কুপন কোডের জায়গায় Y951। এই কোডটা দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করো, দাম হয়ে যাবে কত দেখো,
দাম হয়ে যাবে 2199 টাকা। এর মধ্যেই বই ইনক্লুডেড, তোমার বাড়িতে বই চলে যাবে, কোনো রকম কোনো ফিস দিতে হবে না বা টাকা পয়সা ডেলিভারি চার্জ কিচ্ছু দিতে হবে না, এর মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে। ওকে, এইবার তুমি কি করবে, যেহেতু তোমার বাড়িতে বই যাবে, তুমি এবার বাই নাও অপশানে ক্লিক করো। বাই নাও অপশানে ক্লিক করে ভালো করে ডিটেলসে অ্যাড্রেস দাও। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করো। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আই কনফার্ম বাটনে ক্লিক করো। আই কনফার্ম বাটনে ক্লিক করার পর ফোনপে, গুগল পে, তারপরে দেখো পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করে দিলেই পেমেন্ট ডান, তোমার বাড়িতে বই চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমি তোমাদেরকে কিছু একটু সাজেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির সিলেবাস কিভাবে কভার করবে। প্রচুর বইপত্র জোগাড় করো না, যে কোনো একটা বই বারবার করে পড়ো। যে কোনো একজন টিচারের কাছ থেকে ম্যাথ শিখে নাও। যে কোনো একজন টিচারের কাছ থেকে, যে টিচারকে তোমার ভালো লাগে, যে টিচারের কথা শুনে তুমি মোটিভেট হও, তার কাছ থেকে রিজনিং শিখে নাও। তো শুভদীপ স্যার তোমাদের আছেন, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। ঠিক আছে? আর আমরা এই ব্যাচটা যারা নিচ্ছ, সেই ব্যাচে কিন্তু সব একদম সুন্দরভাবে পেয়ে যাবে, সাজানো গোছানো অবস্থায়। তো ব্যাচে যারা ভর্তি হবে তারা কিন্তু অবশ্যই অন্যান্য স্টুডেন্টের থেকে এগিয়ে থাকবে, এটুকু নিঃসন্দেহে বলা যায়। ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, একটা লাইক করে দাও। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সব ভিডিও দিচ্ছি। আমার 9:30টায় ডেলি ক্লাস থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবীদের। তোমার যে বন্ধু বান্ধবী আরআরবি এনটিপিসির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাকে পাঠিয়ে দাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। কমেন্ট করে জানাও, এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমার রেলের চাকরি তোমার রেলের চাকরি করার যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল হবে এই এই প্রতিশ্রুতি আড্ডা 24/7 দিচ্ছে। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।